বন্ধুরা, নিউমোলজির যে 1 থেকে 9 পর্যন্ত যে 9টা নাম্বার, এই 9টা নাম্বারকে কিন্তু আমরা 5টা এলিমেন্টে আমরা ভাগ করতে পারি। যেরকম নাম্বার 1 ডিনোটস ওয়াটার এলিমেন্ট, 2, 5, 8 এই তিনটে নাম্বার আর্থ এলিমেন্টকে রিপ্রেজেন্ট করে, 6 আর 7 মেটাল এলিমেন্টকে রিপ্রেজেন্ট করে, নাম্বার 9 ফায়ার এলিমেন্টকে রিপ্রেজেন্ট করে, আর 3 আর 4 উড এলিমেন্টকে রিপ্রেজেন্ট করে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা একটা এমন থিওরি নিয়ে আলোচনা করব যে থিওরি সম্বন্ধে হয়তো আপনারা গুগল বা ইউটিউব কোনো জায়গাতেই কোনো ধরনের ইনফরমেশান পাবেন না। এই যে থিওরিটা বা এই যে কনসেপ্ট, এই কনসেপ্ট কিন্তু এখন পর্যন্ত ভারতবর্ষ তো দূরের কথা, সমগ্র বিশ্বে খুব কম জায়গায় আলোচনা হচ্ছে। বাট এই যে থিওরি, এই থিওরিটা যদি অবশ্যই বেশ কিছু সায়েন্টিস্ট, বেশ কিছু স্কলার বা বেশ কিছু অ্যাডভান্স নিউমেরোলজিস্ট, তারা কিন্তু অবশ্যই আমাদের এই ভারতবর্ষেই বেশ কিছু ভালো নিউমেরোলজিস্ট এবং অবশ্যই সায়েন্টিফিক রিসার্চ চলছে এই থিওরি নিয়ে। যদি আমি সহজ ভাষায় আপনাদেরকে বোঝাতে যাই, তাহলে এই যে থিওরি, এই থিওরির নাম হচ্ছে ফিয়েট থিওরি। এখন এই ফিয়েট থিওরিটা কি? এই ফিয়েট থিওরি কিন্তু সম্পূর্ণরূপে কাজ করে এলিমেন্ট লেভেলে। এলিমেন্ট লেভেলটা কি না, দেখুন, আমাদের এই সমগ্র ইউনিভার্স বা সমগ্র বিশ্ব কিন্তু 5টা তত্ত্বে দিয়ে তৈরি। কি কি না, জল তত্ত্ব, বায়ু তত্ত্ব, পৃথ্বীতত্ত্ব, অগ্নিতত্ত্ব এবং অবশ্যই স্পেস। এখন আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে আমাদের জীবনের যে মেজর যে সমস্ত ইনসিডেন্টগুলো ঘটে, যেরকম ধরুন আপনার জীবনে কোনো দুর্ঘটনা ঘটলো, যেরকম ধরুন আপনার লাইফে কোনো মেডিকেল ইমার্জেন্সি এলো, কোনো মারণ রোগের প্রকোপ আপনার জীবনে চলে এলো, আপনার সাংসারিক কোনো ভয়ানক রকমের সাংসারিক অশান্তি হলো, এই প্রত্যেকটা যে ইভেন্ট, এই ইভেন্টগুলোকে যদি এই ইভেন্টকে কিন্তু আমরা নিউট্রালাইজ করতে পারি, ইভেন্টগুলোকে আমরা আটকাতে পারি বাই ব্যালেন্সিং দিজ 5 এলিমেন্টস ইন আওয়ার বডি, ইন আওয়ার এনভায়রনমেন্ট, বা আমাদের জীবনে এই 5টা এলিমেন্টের ব্যালেন্স, বা আমাদের লাইফে বা আমাদের শরীরে এই 5টা এলিমেন্টের যে এনার্জি, সেই এনার্জি লেভেলটাকে ব্যালেন্স করে কিন্তু আপনারা আপনাদের জীবনের অনেক মেজর ইভেন্টগুলোকে নিউট্রালাইজ করতে পারেন, বা মেজর ইভেন্ট থেকে আপনারা বেঁচে যেতে পারেন। নিউমেরোলজিতে দুটো তত্ত্বকে আলাদা করে আমরা যে 5টা তত্ত্ব নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে ওয়াটার এলিমেন্ট, ফায়ার এলিমেন্ট, উড এলিমেন্ট, মেটাল এলিমেন্ট অ্যান্ড আর্থ এলিমেন্ট। তাহলে দুটো তত্ত্ব একটু আলাদা নিউমেরোলজিতে। এখন আমাদের দেহে এই সমস্ত এই যে পঞ্চতত্ত্ব বা 5টা এলিমেন্টের যে ব্যালেন্সিং, এই ব্যালেন্সিংটার উপরেই কিন্তু নির্ভর করছে আমাদের লাইফের ব্যালেন্স। আমাদের জীবনটা কিভাবে যাবে, জীবনটা কি সুখ সমৃদ্ধি প্রাচুর্যে পরিপূর্ণ থাকবে, আমরা কি হেলদি লাইফ লিড করতে পারবো, আমাদের জীবনে বিভিন্ন ধরনের খারাপ ইভেন্ট, নেগেটিভ ইভেন্ট, দুর্ঘটনা, মারণ রোগ, এগুলোর থেকে কি আমরা রক্ষা পাবো, সব কিছু নির্ভর করছে এই 5টা তত্ত্বের ব্যালেন্সিং কতটা আমাদের লাইফে রয়েছে। ফিয়েট থিওরি কিন্তু এই 5টা তত্ত্বের ব্যালেন্সিংটাকেই আমাদের লাইফে নিয়ে আসে, এবং যার ফলে আমরা অনেক খারাপ থেকে খারাপতম ইভেন্টের হাত থেকে আমাদের জীবনে আমরা রক্ষা পেতে পারি। এটা একটা যুগান্তরকারী থিওরি। যদি এই থিওরিকে সফলভাবে ইমপ্লিমেন্ট করা যেতে পারে, তাহলে কিন্তু আমাদের জীবনে আমরা প্রচুর খারাপ থেকে খারাপতম ইভেন্টের হাত থেকে রক্ষা পাবো এবং অ্যাডভান্স লেভেলে রক্ষা পাবো। তার কারণ দেখুন, মানুষের ডেস্টিনি ইজ ফিক্সড। আজকে আমাদের বাংলাতে যে ঘটনাটা নিয়ে সবথেকে বেশি চর্চা হচ্ছে, যে নারকীয় হত্যাকাণ্ড, যে অন ডিউটি একজন ডাক্তারের যে বর্বরভাবে খুন এবং ধর্ষণ এবং খুন হয়েছে, এটাও কিন্তু একটা লাইফের একটা খুবই খারাপ থেকে খারাপতম ইভেন্ট। এবং এরকম প্রচুর ইভেন্ট রয়েছে যে ইভেন্টগুলো আমাদের জীবনকে, একটা মানুষের জীবনকে ধ্বংস করে দিতে পারে, একটা পরিবারকে ধ্বংস করে দিতে পারে, একটা লাইফকে ধ্বংস করে দিতে পারে। এই ফিয়েট থিওরি বা অ্যাডভান্স নিউমেরোলজি কিন্তু আমাদেরকে এই ধরনের অনেক খারাপ থেকে খারাপতম ইভেন্ট আমাদের লাইফের হাত থেকে কিন্তু বাঁচাতে পারে। কিভাবে না, ব্যালেন্সিং করে। বন্ধুরা, বিশ্বাস করুন, আমি এই যে থিওরির কথা বলছি বা এই পঞ্চতত্ত্বের ব্যালেন্সিং, এই পঞ্চতত্ত্বের ব্যালেন্সিং কিন্তু খুব সাধারণ কনসেপ্ট বা সাধারণ কথা নয়। বাট এটা এমন কিছু রকেট সায়েন্সও নয়।
পঞ্চতত্ত্বের ব্যালেন্সিং যদি আমরা সঠিকভাবে ভালো মতো আমাদের লাইফে করতে পারি, আমাদের জীবন কিন্তু খুব একটা অন্য দিকে বয়ে যেতে পারে। অনেক ধরনের অনেক দুর্ঘটনার হাত থেকে, অনেক খারাপ ইভেন্টের হাত থেকে আমরা আমার লাইফে রক্ষা করতে পারি।